আজমির শরীফ ইস্যুতে উত্তাল ভারতের রাজনীতি, কেন বারবার ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলো টার্গেট? আজমির শরীফ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। রাজস্থানের একটি আদালতের নির্দেশে এই ঐতিহাসিক দরগায় জরিপ কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা মোদী সরকার ও আদালতের কড়া সমালোচনা করছে। ক্ষুব্ধ মুসলিম সম্প্রদায় প্রশ্ন তুলেছে, কেন বারবার ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলোকেই টার্গেট করা হচ্ছে? হিন্দু সেনার পিটিশনের ভিত্তিতে রাজস্থানের আদালত আজমির শরীফ দরগার জরিপের নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে আদালতের সমালোচনা করে বিরোধীরা বলছেন, এটি দেশের শান্তি নষ্ট করার উদ্দেশ্য নিয়ে নেওয়া পদক্ষেপ। তাদের দাবি, ধর্মের নামে রাজনীতি করে বিজেপি আরএসএস দেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী মোদী প্রতি বছর আজমির শরীফে চাদর পাঠালেও তার শাসনামলে কেন ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক। ভারতের সংবিধান অনুযায়ী 1947 সালের 15ই আগস্টের আগে নির্মিত উপাসনালয়গুলোকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আদালতে ঐতিহাসিক মসজিদ ও দরগাগুলো নিয়ে পিটিশন দাখিল হচ্ছে। হিন্দু সেনার দাবি, আজমির শরীফ একটি শিব মন্দিরের উপর নির্মিত হয়েছে। তারা এই স্থানে পূজার্চনার অনুমতি চেয়েছে। আদালতের ভিত্তিতে সংখ্যালঘু মন্ত্রণালয়, ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগা কমিটিকে নোটিশ পাঠিয়েছে। 1236 সালে রাজস্থানে সুফি সাধক খাজা মিনুদ্দিন চিশতির সমাধিস্থলে নির্মিত হয় আজমির শরীফ। এটি শুধুমাত্র মুসলিমদের নয়, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক পবিত্র স্থান। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে প্রার্থনা করতে আসে। মুসলিম নেতারা প্রশ্ন তুলেছেন, কেন শুধু মুসলিম স্থাপনাগুলোকে কেন্দ্র করেই এমন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে? তারা আরও বলেছেন, আজমির শরীফ এমন একটি স্থান যেখানে সব ধর্মের মানুষ একত্রে প্রার্থনা করে। বিজেপি ও আরএসএস কি ঐক্য বিনষ্ট করতেই এমন পদক্ষেপ নিচ্ছে? ভারতে ধর্মীয় স্থাপনাগুলো নিয়ে বিতর্ক ক্রমেই তীব্রতর হচ্ছে। আজমির শরীফ ইস্যুতে রাজনীতি ও ধর্মের মিশ্রণে পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে কি প্রভাব ফেলবে তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।